আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রহমান। আপনি যেহেতু আমার কথা শুনছেন, তার মানে নিশ্চয়ই আপনি কুরআন বোঝার জন্য আরবি ভাষা শিখতে যাচ্ছেন। আর আরবি ভাষার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরব। আপনি যদি একটি ভাষার সবগুলো শব্দের অর্থ জানেনও, যদি ইরব না বুঝেন তাহলে বাক্যের অর্থ করতে পারবেন না। আর সেটা আপনি পরের কয়েকটি উদাহরণেই বুঝতে পারবেন। এই ভাষার ইরব বোঝার জন্য আমরা এর সাথে অন্যান্য ভাষার একটু তুলনা করে দেখি। নোমান জাইদকে মেরেছে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী বুঝতেই পারছি, নোমান মেরেছে, জাইদ মার খেয়েছে। এটা আমরা কিভাবে বুঝলাম? এটা আমরা বুঝলাম নোমানের সাথে কোনো বিভক্তি নেই, মানে নোমান নোমানই আছে। আর জাইদের সাথে এখানে কে যুক্ত হয়েছে, জাইদকে মেরেছে। তো আমরা সহজেই বুঝতে পেরেছি আর কি। একটি উর্দু বাক্যে দেখেন, নোমান নে জাইদ কো মারা। এখানে নোমান নে আর জাইদ কো এই যে বিভক্তি যুক্ত হয়েছে, এর মাধ্যমে আসলে বোঝা যায় যে নোমান মেরেছে, জাইদ মার খেয়েছে। একটি ইংলিশ বাক্যের কথা চিন্তা করেন, নোমান হিট জাইদ। এখানে ইংরেজি বাক্যে দেখেন নোমান এবং জাইদের সাথে কোনো কিছু যুক্ত নেই, কিন্তু নোমান যে মেরেছে আর জাইদ যে মার খেয়েছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেন? কারণ দেখেন, ইংরেজি বাক্যে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্রিয়া হিট মারা, এর সামনে আছে নোমান, তাই নোমান মেরেছে। আর এর পিছনে আছে জাইদ, তাই জাইদ মার খেয়েছে। এই যে এই বিষয়টা, কে মেরেছে কে মার খেয়েছে, অর্থাৎ কে কাজটি করছে আর কার উপর কাজ করা হচ্ছে, তা বোঝার পদ্ধতিই আসলে ইরব। একটি আরবি বাক্যে বিষয়টা আমরা পরিষ্কারভাবে জেনে নিই। দরাবা নুমানু জাইদা। দরাবা মানে মেরেছে, নুমানু আর জাইদা দুটি নাম। নোমান মেরেছে না জাইদ মার খেয়েছে, এটা আমরা কীভাবে বুঝবো ইরবের মাধ্যমে। দেখেন নোমান শব্দটার শেষ বর্ণ নুন, এর উপর কী চিহ্ন আছে? আর জাইদ এই শব্দটার শেষ বর্ণের উপর কী চিহ্ন আছে? এই যে চিহ্নের পার্থক্য, এটাই আসলে ইরব। এই যে একটি বাক্যে শব্দগুলোর শেষের বর্ণটির উপর কী চিহ্ন আছে তার উপর নির্ভর করে শব্দটির অবস্থান পরিবর্তন হচ্ছে বা শব্দটির অবস্থান নির্দেশিত হচ্ছে, এটাই আসলে ইরব। তো ইরব কীভাবে কাজ করে, কী চিহ্ন থাকলে কী রকম অবস্থানে থাকে শব্দটি, তা আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। আশা করি ইরব কী জিনিস আপনি বুঝতে পেরেছেন।